সে তারা আমাকে বাদ দিয়ে আমার কিছু কতিপয় গোলামকে তারা বন্ধু হিসাবে, অভিভাবক হিসাবে গ্রহণ করেছে। ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুসুলা, নিশ্চয় আমি তাদের জন্য, ওই সমস্ত কাফিরদের জন্য জাহান্নামকে মেহমানদারি হিসাবে প্রস্তুত করে রেখেছি। বলেন নাউজুবিল্লাহ। আমি এই আয়াতের সংক্ষেপে কিছু কথা বলবো, এরপরে পরে আয়াতে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে যে বিষয়টি পরিষ্কার করে বলেছেন যে কাফেররা কি মনে করেছে, ধারণা করেছে এ কথা যে আমাকে বাদ দিয়ে তারা আমার কিছু কতিপয় গোলামকে তারা অভিভাবক, বন্ধু হিসাবে গ্রহণ করেছে। আমি ওই সমস্ত কাফেরদের জন্য জাহান্নামকে সাজিয়ে রেখেছি মেহমানদের জন্য। বলেন নাউজুবিল্লাহ। এ আয়াতের আলোকে আমি যে কথাটি বলতে চাচ্ছি যে সত্যিকার রূপে আমরা কিন্তু আল্লাহকে বাদ দিয়ে অনেক জায়গায়, অনেক সময় আমরা অনেককে অভিভাবক হিসেবে গ্রহণ করে ফেলেছি, যেটা অনেক আগে হয়েছে, নবী রাসূলদের জীবনে হয়েছে। আজকেও কিন্তু ওই আমলটি জারি আছে কিনা? কি বলেন, আছে কিনা? বুঝতে পেরেছেন আমার কথা? আমাদের সমাজেও এটা এখন চালু আছে যে আল্লাহকে বাদ দিয়ে আমরা অমুককে তুমুককে, অনেক শক্তিশালীকে আমি বন্ধু হিসাবে গ্রহণ করেছি। এটা এক প্রকার শিরক। তদানীন্তন সময়ে যারা শিরক করত, এই শিরক আজও পর্যন্ত চালু আছে, এই শিরক বন্ধ নেই। আমরা যে আলোচনাটা করছি সেটা হচ্ছে শিরক সম্পর্কে। শিরক সম্পর্কে সুস্পষ্ট একটু ধারণা দেব, সংক্ষেপ। এই সংক্ষেপ ধারণাটা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। তদানীন্তন সময়ে যেভাবে তারা আল্লাহকে বিভিন্নভাবে অংশীদার স্থাপন করেছে, শিরক মানে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করাটাই বলা হয় শিরক। কে বলেন, ঠিক কিনা? এখানে এই জায়গায় এই কথাটি বলা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে আমাকে বাদ দিয়ে আমার বান্দা যারা আছেন, আমার যারা গোলাম, তোমরা তাদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছো। তো তাদের পরিণামটা কি? তাদের পরিণাম হচ্ছে জাহান্নাম। আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে যারা এইভাবে অংশীদার স্থাপন করেছেন বিভিন্নভাবে, যেমন উদাহরণে আমি যদি আপনাদের বুঝাতে চেষ্টা করি, পারবেন, আশা করা যায় বুঝতে পারবেন। যেমন ইহুদিরা তারা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর সন্তান মনে করেছে, আল্লাহর সন্তান তারা ধারণা করেছেন। উজাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র। বলেন নাউজুবিল্লাহ। আবার খ্রিস্টানেরা হযরত ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র মনে করত। নাউজুবিল্লাহি মিন যালিক। আবার আল্লাহ তাআলার যে পরিবার আছে এটাও তারা ধারণা করত। হযরত মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী হিসেবে তারা সাব্যস্ত করত। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলারও পরিবার আছে, সন্তান সন্ততি আছে, তাদের ধারণা ছিল। এটা শিরক কিনা? শিরক। কারণ আল্লাহ তাআলা ছোট্ট একটি সূরার মধ্যে পরিষ্কার করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। বলো আল্লাহ এক। লা শারিক, তার কোনো শরিক নাই, তার অংশীদার নাই। লা মানে না, আল্লাহ ছাড়া আর কেউ নেই, কোন ইলাহ, কোন উপাস্যদাতা কেউ নেই। এই কথা আল্লাহ পরিষ্কার করে দিয়েছে কিনা? এই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন যে যারা এইভাবে আমার সঙ্গে যারা অংশীদার স্থাপন করছে তাদের পরিণাম হলো জাহান্নাম। এইভাবে তারা শুধু এক্ষেত্রে এখানেই শেষ তা কিন্তু নয়। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে আল্লাহ তাআলার সঙ্গে বিভিন্নভাবে তারা শিরক করেছেন। কি? তারা নিজেরা মূর্তি তৈরি করে ওই মূর্তিকে তারা পূজা করেছে না? নিজেরা মূর্তি তৈরি করে ওই পূজাকে তারা পূজা করেছে, খোদা হিসাবে তারা সাব্যস্ত করেছে। আবার অনেক সময় দেখা গেছে যে তারা কোনো শক্তিশালী মানুষকে খোদার মর্যাদা দিয়েছেন কিনা? নাউজুবিল্লাহি মিন যালিক। তার প্রমাণ কোরআনে এসেছে। যেমন হযরত মুসা আলাইহিস সালামের সময় ফেরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব।
বলেছিলেন না? কি বলেন? ফেরাউন এই কথা বলেছিলেন, আমি তোমাদের বড় রব, আমি তোমাদের খাওয়াই পড়াই, তোমাদের সমস্ত ব্যবস্থাপনা করে দেই, আর তোমরা আমাকে বাদ দিয়ে অমুককে মানো? কখনো হতে পারে না, আমি তোমাদের বড় রব। তার মানে কি? সেখানে নিজেকে রব হিসাবে দাবি করছে। রব মানে প্রতিপালক। রব মানে কি? প্রতিপালক। তিনি এটা এইভাবে তিনি নিজেকে রব হিসাবে দাবি করেছেন। সম্মানিত উপস্থিতি, এইভাবে যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে তাদেরকে বলা হয় মুশরিক। তারা কাফের এবং মুশরিক। যারা কাফের তারাই মুশরিক, যারা মুশরিক তারাই কাফের। যারা আল্লাহকে মানে না, আল্লাহকে অংশীদার স্থাপন করে, আল্লাহকে বিভিন্নভাবে আরেকজনের সঙ্গে অংশীদার স্থাপন করে আমল করে বাস্তব জীবনে গ্রহণ করে, তাদেরকেই বলা হয় কাফের এবং মুশরিক। সম্মানিত উপস্থিতি, এখন আমরা আমাদের দুনিয়ার জীবনে আমরা বিভিন্নভাবে আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করছি। তার কয়েকটি পয়েন্ট আমি আপনাদের সামনে উপস্থাপন করব সংক্ষেপে। মানে এক কথায় আমি যতটুকু বুঝেছি এই বুঝার আলোকে আপনাদেরকে শিরক সম্পর্কে স্বল্প কিছু ধারণা দেওয়া। শিরকের ব্যাখ্যা বিশ্লেষণ অনেক, তার মধ্যে সংক্ষেপে কিছু ধারণা আপনাদের সামনে দেব। যেমন এই আয়াতের কিছু ব্যাখ্যা বিশ্লেষণে এসেছে সূরা কাহাফের 102 নম্বর আয়াতে। যেমন বলা হচ্ছে আশিরকু ফিস জাত, আল্লাহর জাতি সত্তার সাথে শিরক করা, যেটা আমি বলেছি। যেমন আল্লাহর সন্তান আছে, আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর পরিবার আছে, এটাই বলা হয় আল্লাহর জাতি সত্তার সাথে শিরক করা। কি বলেন? এই শিরক করা যাবে না, যারা ইহুদি এবং খ্রিস্টানেরা করে থাকে। কিন্তু কোনো মুসলমান যদি করে, কোনো মুসলমান কি এটা করতে পারে না? আসলে মুসলমানেরাও অনেক সময় করে ফেলে। এটা কখন করে সেই ব্যাখ্যাটা আমি পড়ে দিচ্ছি। দেখেন, এইভাবে তার বংশ বুনিয়াদ আছে, তার পরিবার আছে, সন্তান সন্ততি আছে, এটা কারা বিশ্বাস করে? ইহুদি এবং খ্রিস্টানেরা। কারা করে? ইহুদি খ্রিস্টানেরা করে। এরপরে দেখেন আশিরকু ফিস সিফাত, আল্লাহর গুণাবলীর সঙ্গে শিরক করা। আল্লাহর যে গুণ আছে, যে বৈশিষ্ট্য আছে, কোনো মানুষের মধ্যে এই গুণাবলী আছে মনে করাটাই শিরক। এক্ষেত্রে একজন ইমানদার, একজন মুমিন মুত্তাকিন, তারাও কিন্তু আল্লাহর সাথে জেনে না জেনে, বুঝে না বুঝে আল্লাহর সঙ্গে কি করে? শিরক করে। যেই গুণ আল্লাহর আছে সেটা মানুষের মধ্যেও রয়েছে, এই ধারণা করা শিরক। কি বুঝতে পেরেছেন কথা? এটা এক প্রকার শিরক। মনে করুন আল্লাহ দেখতে পান, আল্লাহ দেখেন, তিনি সব কিছু দেখেন, উপস্থিত অনুপস্থিত, গায়েব হাজির সবকিছু আল্লাহ দেখেন কিনা? দেখেন। এখন যদি মনে করা হয় এটা একজন মানুষও এটাও জানতে পারে, দেখতে পারে, বুঝতে পারে, এটা তাহলে শিরক হবে কিনা? আমার কথাটা কি বুঝতে পেরেছেন আপনারা? আল্লাহ গায়েব হাজির সবকিছুই তিনি অবলোকন করেন, বুঝেন, এটা আল্লাহর পক্ষে সম্ভব। কিন্তু এটা যদি কোনো মানুষও এটা গায়েব হাজির সবকিছু বুঝতে পারেন, দেখেন, এটা ধারণা করা শিরক হবে না? শিরক হবে। আমরা অনেক সময় দেখি অনেক পীর সাহেবকে আমরা মনে করি যে তিনি গায়েবের খবর জানেন, গায়েব বলে দিতে পারেন, স্ত্রীর পেটে কি সন্তান আছে এটাও বলে দিতে পারেন, ছেলে না মেয়ে, আমার বাড়ির দরজা না দেখে, আমার বাড়ি ঘর কিছুই দেখেনি, কিন্তু আমার বাড়ি ঘরের দরজা জানলা সামনে কয়টা গাছ আছে, কয়টা কি আছে, কোথায় গরু বাঁধা থাকে, এটা একজন পীর সাহেব বলে দিতে পারেন। এই কথা যদি কোনো মুসলমান শুনে বিশ্বাস করেন তাহলে এটা শিরক হবে কিনা? শিরক। আমি এইটুকু বোঝানোর জন্য চেষ্টা করছি। তাহলে আল্লাহ বলছেন আল্লাহ গায়েব এবং হাজির, উপস্থিত অনুপস্থিত সবকিছু তিনি অবলোকন করেন, বুঝেন, দেখেন। এইটাকে যদি কোনো মানুষের মধ্যে এই সিফত আছে ধারণা করাটাই কি বলেন? শিরক। কিন্তু এটা কি মানুষ করে না? একজন ইমানদার, একজন মুসলমান ইমামের পিছনে নামাজ পড়ে আবার ওই যে পীরের ইক্তেদা করেন বা ওই পীরের যারা অনুসারী, আবার ওই পীরকে ঠিক এভাবেই তারা মানে কি না? মানে। তাহলে এই শিরক সম্পর্কে ধারণা বুঝতে পেরেছেন? এটা বলা শিরকু ফিস সিফাত, যে গুণাবলী আল্লাহর আছে অন্য কারোর মধ্যে আছে, অন্য কোনো মানুষের মধ্যেও আছে মনে করাটাই শিরক। এমনকি
পীর তো অনেক পরের কথা, কোন নবী রসুলও কোন গায়েবের খবর বলতে পারবে না। আল্লাহ এই ক্ষমতা কোন নবী রসুলকে দেননি, কোন নবী রসুলকে দেননি, তবে তারা কোন ভবিষ্যৎবাণী বলেছেন। আল্লাহ নবী রসুলেরা ভবিষ্যৎ কিছু কথা বলেছেন, কিন্তু গায়েবের খবর কোথাও কোনো নবী এভাবে বলে দেন নাই। যদি এই কথা কেউ কোরআন হাদিস দ্বারা প্রমাণ করতে পারে, তাহলে আমরা তার কাছে মুরিদ হব। সম্মানিত উপস্থিতি, এটা এক প্রকার বললাম আর শিরকু ফিস সিফাত, আল্লাহ গুণাবলীর সঙ্গে শিরক। এরপরে আর এক প্রকার শিরকের কথা বলি, আর শিরকু ফিল ইখতিয়ার, আল্লাহর ক্ষমতার সাথে শিরক করা। আল্লাহর ক্ষমতা কতখানি, এটা কি কোনো ফিতা দিয়ে মাপা চোকা যাবে? আল্লাহর এই ক্ষমতার মাপা চোকা যাবে না। কিন্তু মানুষের ক্ষমতা মাপা চোকা আছে কিনা? পীর সাহেবের, একজন এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রীর, সবার ক্ষমতা মাপাচোকা আছে, কিন্তু আল্লাহর ক্ষমতা কতখানি এটা মাপাচোকা যাবে না, কোনো ফিতা দিয়ে মাপজুপ করা সম্ভব নয়। আল্লাহ যদি বলে কুন, হয়ে যাও, এটাই আইন, কি বলেন ঠিক কিনা? এটাই আইন, হয়ে গেল। আবার যদি বলে ফায়াকুন, ঢিসমিস হয়ে যাও, সব নিঃশেষ হয়ে যাও, আল্লাহ তা সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এটা আল্লাহর নির্দেশ, আল্লাহর কথা। সমাজে উপস্থিতি, তাহলে এখানে বলা হচ্ছে আর শিরকু ফিল ইখতিয়ার, যে ক্ষমতাটি আল্লাহ রয়েছে, এই ক্ষমতা কোনো মানুষের মধ্যে আছে ধারণা করাটাই শিরক, কি বলেন ঠিক কিনা? আমরা অনেক সময় মানুষের মধ্যেও মানুষের ক্ষমতা দেখে, মানুষের শক্তি, সাহস, এইগুলো দেখে আমরা অনেক সময় আমরা তাকে প্রভু হিসেবে মনে করি। যার উদাহরণ আমি কিছু আগে দিয়েছি, আনা রব্বুকুমুল আলা, এই কথা কে বলেছিলেন? ফেরাউন বলেছিল। ফেরাউনকে তার পারিষদবর্গ, তার সাম্রাজ্যের মানুষেরা তাকে রব হিসেবে মেনে নিয়েছিল। এক শ্রেণীর মানুষ নেননি, নিয়েছিলেন। এই জন্য নিয়েছিলেন যে তার আইন, ফেরাউনের যে আইন, ওই সাম্রাজ্যের যা আইনে তার প্রজা সাধারণ এমনভাবে আষ্টে পুষ্টে বাঁধা, সেখান থেকে ছুটে যাওয়ার কোনো ক্ষমতা মানুষের নাই। এমনভাবে তাদেরকে বেঁধে রেখেছিলেন যে সেখান থেকে ছুটে যাওয়ার কোনো ক্ষমতা নাই। যার কারণে ফেরাউনকে মানতে বাধ্য হয়েছে, ফেরাউনকে রব হিসেবে তারা মানছে। সমাজে উপস্থিতি, তাহলে এখানে বলা হচ্ছে আর শিরকু ফিল ইখতিয়ার, যে ক্ষমতা আল্লাহর আছে। আল্লাহর ক্ষমতা কি? আল্লাহ হালাল হারামের সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন। এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ আইন করে দিয়েছেন, আল্লাহর বিধান অনুযায়ী সমাজ ব্যবস্থা পরিচালিত হবে। এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তো যেটা আল্লাহ এইভাবে ব্যবস্থাপনা করে দিয়েছেন, এখন এই ব্যবস্থাপনার জায়গায় যদি কেউ অন্য জায়গায় এসে দখল করে, আল্লাহর আইনের জায়গায় যদি অন্য কেউ আইন তৈরি করে, তাহলে কি এটা শিরক হবে না? হবে কি না? হ্যাঁ, আল্লাহর অধীনে, আল্লাহর দেওয়া আইনের অধীনে যদি কেউ আইন তৈরি করে, সেটা গ্রহণযোগ্য। কিন্তু আল্লাহর ওই জায়গায় হাত দেওয়ার ক্ষমতা কোনো সৃষ্টির হবে না। হবে কি? যদি কেউ দেয় তাহলে শিরক হবে। সম্মানিত উপস্থিতি, আমরা এখানেও কিন্তু আমরা শিরক করছি। আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে বিভিন্নভাবে আমরা আল্লাহর সঙ্গে শিরক করে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আর শিরকু ফিল ইখতিয়ার, আল্লাহর ক্ষমতা অনেক। আমরা এক্ষেত্রে যাতে আল্লাহর সঙ্গে শিরক করি না করি, সে ব্যাপারে আমাদেরকে কি করতে হবে? সতর্ক থাকতে হবে। যেমন আল্লাহ বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই রাজ্য কার? এই সাম্রাজ্য কার? আল্লাহর। এই সাম্রাজ্যে হুকুম চলবে কার? আল্লাহর। এখন যদি এই সাম্রাজ্য আল্লাহর সৃষ্টি মানুষ দিয়ে এই সাম্রাজ্যকে তার নিজের ইচ্ছা চেষ্টা দিয়ে, তার নিজের তৈরি করা আইন দিয়ে যদি এই সমাজ রাষ্ট্র পরিচালনা করে, আর এটাকে যদি আমার বাস্তব জীবনে গ্রহণ করে, তাহলে এই প্রকার শিরক হবে কিনা? শিরক হবে। হ্যাঁ, তবে সব কথা নয়। আজকে যেমন আমাদের জন্য করোনা ভাইরাসের বিভিন্নভাবে তরিকা আমাদের জন্য পাঠাচ্ছে সরকারিভাবে, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, এটা আমাদের জন্য মেনে নেওয়া আমাদের জন্য বাধ্যতামূলক। কি বলেন? সরকারি আইন আমাদের জন্য মানতে হবে কিনা? মানতে হবে। এখন যদি কোরআন সুন্নাহর বিপরীত কোনো আইন পাশ করে, সেইটা আমাদের মানলে কি হবে? শিরক হবে না? শিরক হবে কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের বিপরীত যদি কোনো আইন পাশ করা হয়,
আর সেটা যদি আমরা সুখ স্বাচ্ছন্দ্যে এটা গ্রহণ করি, মেনে নেই, তাহলে নিঃসন্দেহে আল্লাহর সঙ্গে শিরক করা হলো। আরেক প্রকার শিরকের কথা বলি, আর শিরকু ফিল হুকুক। আমরা এটা অনায়াসে আমরা বিভিন্নভাবে এটা করে থাকি। আর শিরকু ফিল হুকুক, সেজদা পাওয়ার অধিকার কার? আল্লাহর। আমরা অনেক সময় পীরের মাজারে গিয়েও সেজদা করি, করি কিনা? করি না? সন্তান হয় না, দীর্ঘদিন অপেক্ষা থেকে সন্তান পাচ্ছে না, বিভিন্ন হুজুরের কাছে যায়, বিভিন্ন তদবির করে, পরিশেষে একসময় দেখা গেছে যে পীরের মাজারে গিয়ে সন্তান কামনা করছে, পীরের কাছে সন্তান চায়, সেখানে সেজদা করে সেখানকার ধুলিবালি বুকে পিঠে মাথায় মাখে। এটা শিরক কিনা? একজন পীরের কি ক্ষমতা আছে সন্তান দেওয়ার? কি বলেন, আছে কি? কিন্তু এক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমার কাছে কি করো? আবেদন করো। কিসের মাধ্যমে? রুকু এবং সেজদা। রুকু ও সুজুদ, রুকু এবং সেজদার মাধ্যমে আমার কাছে আবেদন করো, আমি আবেদন তোমাদেরকে কবুল করব। আমি ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্যজনিত কারণে, বার্ধক্য, তিনি আশা করছিলেন এরকম আমার এই বয়সে আর কোনো সন্তান হওয়ার সম্ভাবনা নেই। এমন বয়সে, তার 83-84 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়ে ধন্য করেছেন কিনা? আর 30-35 বছর পার হতে কি না হতে আমরা হতাশা হয়ে যাই, পীরের মাজারে ছুটে যায়, সেখানে গিয়ে আমরা সন্তান কামনা করি, পীরের কাছে সন্তান চাই। এটা শিরিক, আর শিরিক আকবর, বড় ধরনের শিরিক। এক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি শিরিকের অপরাধ কখনো ক্ষমা করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ। এই পাপ ছাড়া যত প্রকার অপরাধ করেছো, আমি ইচ্ছা করলে সেগুলোকে আমি ক্ষমা করে দিতে পারি। আল্লাহ পারেন কিনা? আল্লাহ পারেন। আল্লাহর দয়া, এই জন্য আল্লাহ বলছেন আল্লাহু গফুরুর রহিম, আল্লাহু আজিজুন হামিদ। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন আমি গাফুর, আমি গফফার, আমি সাত্তার, আমি রহমান, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ তাআলা বলছেন যে আমি কোনো বান্দা যদি এই পৃথিবী ভরা, এই আসমান, এই জমিন পরিপূর্ণ ভরা যদি অপরাধ করে আমার কাছে আসে, আর সে যদি শিরক না করে, আমি তাকে ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবী পরিপূর্ণ ক্ষমালে তার কাছে হাজির হব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যিনি মহান, যিনি যত বড় তিনি মহান, তত তার ক্ষমা, তার কি বলেন ক্ষমাটাও ঠিক তত বড়। কি বলেন, ঠিক কিনা? তত বড় ক্ষমার তিনি অধিকারী, আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে আমরা যে এই ক্ষেত্রে আমরা আল্লাহর সঙ্গে শিরক করি, আল্লাহকে অংশীদার স্থাপন করি, পীরের দরবারে গিয়ে সন্তান চাই, আল্লাহ বলছেন এই ক্ষেত্রে আমি কখনো তাকে ক্ষমা করে দেব না। ইন্নাল্লাহা, নিশ্চয়, এখানে নিশ্চয় শব্দটি ব্যবহার করেছেন। আল্লাহ তো বলে, আমি বলেছি যে কোন, আল্লাহ বলেন হ্যাঁ হয়ে যাও, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। আল্লাহর হুকুম করে যা বৃষ্টি হও, সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয় কিনা? এটা আল্লাহর হুকুম, এটাই আইন। আল্লাহ এখানে আয়াতি কারিমায় আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আমি কখনো মুশরিকদের, যারা অংশীদার স্থাপন করে আমার সাথে, যারা অংশীদার স্থাপন করে, আমি তাকে কখনো ক্ষমা করব না। আল্লাহ ক্ষমা করবেন না। আবার আরেক জায়গায় বলেছেন যদি সে কি করে, ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ, আমি এছাড়া, এই অপরাধ ছাড়া যাকে আমি ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। আবার হাদিসে কুদসির মধ্যে বলেছে যদি এই জমিন পরিপূর্ণ গুনাহ নিয়েও যদি আমার কাছে হাজির হয়, আমি তার কাছে হাজির হব এই জমিন পরিপূর্ণ ক্ষমালে। সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমা অনেক মহান, অনেক বড়, কিন্তু এই জায়গায় আল্লাহ তাআলা নিশ্চয় শব্দটি ব্যবহার করেছেন, ক্ষমা করবেন না। এখন সময়তে হাজিরিন, আল্লাহর দয়া কত বড় আমরা ছোট ছোট প্রাণী থেকে আমরা অনুমান করতে পারি। সাগরের অতল গহীনে ছোট্ট একটি কীট, একটি পোকা,
তিনি খেয়ে আছেন না না খেয়ে আছেন এটা আল্লাহ দেখেন কিনা? তার অভাব পূরণ করেন না? করেন কিনা? করেন। হিংস্র প্রাণী, যে হিংস্র প্রাণী দেখে মানুষ ভয়ে পালায়, বাঘ সিংহ এগুলোকে এই প্রাণীগুলো দেখে মানুষ তার আশেপাশে যায় না, এত হিংস্র প্রাণী, সেই প্রাণীও কিন্তু তার মধ্যে দয়া আছে কিনা? আছে না? আল্লাহ তাআলা দয়া দিয়েছেন, দয়াকে 100 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে ভাগ করেছেন? আল্লাহর এই ভালোবাসা, দয়া, দয়া মানে ভালোবাসা, ভালোবাসা মানে দয়া, এটাকে কয় ভাগে ভাগ করেছেন? 100 ভাগে ভাগ করেছেন। 100 ভাগের মধ্যে একটি ভাগ আমাদেরকে দিয়েছেন, এই আল্লাহর সৃষ্টিকুল মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন। আর 99 ভাগ কোথায় আছেন? কোথায় আছে? আল্লাহর কাছে আছে। দেখেন, একটা হিংস্র প্রাণী, বাঘ সিংহ সাপ, এই প্রাণীগুলো দেখেন তার ছোট ছোট মাসুম বাচ্চাগুলোকেও কি করে? দুধ পান করায়, খাওয়ায়, আদর যত্ন করে, করে না? সোহাগ করে না? করে। একটা ছোট্ট প্রাণী দেখেন, এই যে মুরগির ছানা, মুরগির বাচ্চাগুলো আছে না? দেখেন এই মুরগির বাচ্চাগুলোকে যখন চিল আসে, আসার সাথে সাথে মা এমন একটা সিগন্যাল দেয়, সিগন্যাল পাওয়ার সাথে সাথে বাচ্চাগুলো মায়ের পাখনার নিচে এসে সুন্দর করে গোছালো থাকে, কি বলেন? কিন্তু চিল এসে যখন ছুটাছুটি করে বাচ্চাকে ধরার জন্য, ছো মারে, ওই মা তার জীবনের বাজি রেখে ওই চিলের সঙ্গে যুদ্ধ করে, করে না? করে কিনা? সমাজে উপস্থিতি, কিরকম দয়া দিয়েছেন আল্লাহ? 1%। কয় পার্সেন্ট? 1% দয়া দিয়ে দেখেন কিরকম ভাবে একটা মুরগির ছানা, তার মার মনের কতটুকু দয়া, কতখানি দয়া, যে দয়া দিয়ে তার বাচ্চাকে রক্ষার জন্য নিজের জীবনকে বাজি রেখে যুদ্ধ করছে। আর মানুষের দয়া তো অন্যরকম, কি বলেন? সমাজে উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে আমি আমার এই দয়াকে, এই ভালোবাসাকে 100 ভাগে ভাগ করে আমি 1% তোমাদের জন্য আমি ছেড়ে দিয়েছি, আর 99% আমার কাছে রেখে দিয়েছি। আর এই ক্ষেত্রে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইশরিকা বিহি শাইআ। আরেক জায়গায় বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইশরিকা বিহি, নিশ্চয়ই আমি কখনো শিরকের অপরাধকে কখনো ক্ষমা করব না। নিশ্চয় শব্দ ব্যবহার করেছেন। এখন মনে করেন একজন 100 জনকে খুন করে বেহেশত লাভ করেছেন, সে বলে কি খুন করা জায়েজ? কি বলেন, জায়েজ কি? জায়েজ না। এটাকে বোঝানো হয়েছে, অনুমান করতে বলা হয়েছে। এখন পাহাড় পরিমাণ, সারা পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে যদি আমরা যদি আল্লাহর সামনে হাজির হই, আল্লাহ তো আমাদের ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। এ বলে কি আরো অনেক অপরাধ আছে কিনা? অনেক প্রকার অপরাধ আছে। জেনা করা, নিজের আরেকজনের অধিকারকে ক্ষুণ্ণ করা, খুন করা, হত্যা করা, তারপরে নিজের আপনজনের সম্পদকে গ্রাস করা, এগুলো অপরাধ না? এগুলো অপরাধ। এখন যদি মনে করেন যে শিরক ছাড়া এই অপরাধগুলো করলে ক্ষমা করে দিবেন আল্লাহ, না, এগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই জন্য বলা হচ্ছে আল্লাহর সামনে 3টি মামলা উপস্থিত হবে। কয়টি মামলা? 3টি মামলা। 1 নম্বর হচ্ছে শিরকের মামলা, যেটা আপোষহীন, এই ব্যাপারে কোনো আপোষ আল্লাহ করবেন না। আর এক প্রকার মামলা আল্লাহর সামনে উপস্থিত হবে, সেটি হচ্ছে হকুল ইবাদ, বান্দার অধিকারের ক্ষেত্রে যারা বিনষ্ট করেছেন, বান্দার অধিকার ক্ষুণ্ণ করেছেন, তাদের হকের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত তার হককে পরিশোধ না করা হয়েছে, এই ব্যাপারে আল্লাহ আপোষ করবেন না। আর এক প্রকার মামলা আল্লাহর সামনে হাজির হবে, সেটি হলো সারাটা জীবনে কখনো আল্লাহর কাছে সে ক্ষমা চায়নি, মাপ চায়নি, নিজের অপরাধের কথা চিন্তা করেনি, আল্লাহ তাকেও ক্ষমা করবেন না। এই 3টি মামলা আল্লাহর সামনে হাজির হবেন, এই মামলার সঙ্গে আল্লাহ কখনো আপোষ করবেন না। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই ব্যাপারে সতর্ক হওয়া দরকার আছে কিনা? সতর্ক হতে হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা যারা মনে করছি, আমরা যারা অপরাধ করছি, আমাদের মধ্যে অনেকের অনেক ধারণা আছে। আমি একটা সময় এর আগেও বলেছি যে এক শ্রেণীর মানুষ গুনাহ করছে, এরকমভাবে ঝুঁটি রেখেছে, মোষ বড় বড় রেখেছে, দাড়ি রেখেছে, গাঁজা খায়, মদ খায়, এবং একটা গান গায়। সে গানটা কি? আসেন আমার মুখতার, আসেন আমার বারিস্টার, আসেন আমার মুখতার,
আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আমি পাপী, তিনি জামিনদার। তার ধারণা কিরকম? আমি পাপী, কিন্তু আমি একজন তো জামিনদার আছে আমার, তিনি আমাকে পার করবেন। অনেক পীর সাহেবের উপর ভরসা করে তিনি বসে আছেন, যে তার উপর তো আমার ভরসা আছেই, তিনি আমি যাই করি না কেন, পীরের মাজারে গিয়েও কি করে, গাঁজা খায়, মদ খায়, অনেক বড় মোষ দাড়ি ঝুটি রেখে সেখানেও কি করছে, অপকর্ম করছে না? করছে কিনা? করছে। সময়ত উপস্থিতি। এমনটি হলে চলবে না। আমাদের জীবনকে তৈরি করতে হবে। আমার বাস্তব জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবনকে তৈরি করতে হবে। আমাদের সামাজিক যে কাঠামো আছে, আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে অনেক প্রকার শিরক করছি। যে শিরকের ব্যাপারে আল্লাহ আমাদেরকে বলেছেন যে আমি তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। জান্নাত কি করেছি? হারাম। এ ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে কিনা? একজন মুমিন নামাজও পড়ে আবার শিরকও করে, আল্লাহকে সেজদাও করে, আবার আরেক জায়গায়ও সেজদা করে, করে কিনা? করছে, এরকম করছে। এই জন্য আমি আপনাদের সামনে শিরক সম্পর্কে সংক্ষেপ কিছু ধারণা দিলাম, সংক্ষেপ কিছু আলোচনা করলাম। আমাদের সবচেয়ে বড় যে ব্যাপারে আল্লাহ পরকালে আমাদের ব্যাপারে এই ব্যাপারে কোনো আপোষ করবেন না, সে ব্যাপারটা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, সতর্ক থাকতে হবে। হবে কিনা, কি বলেন? সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। তাহলে পরকালে আমরা আশা করা যায় আল্লাহ আমাদেরকে তার ৯৯% দয়া দিয়ে, তার ভালোবাসা দিয়ে, তার মাগফিরাত দিয়ে আমাদেরকে জান্নাত দিবেন। আর এরপরে কিছু আয়াতে কারিমায় এসেছে, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুমুল জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলছেন যে হে আমার মুমিন বান্দারা, তোমরা যখন জান্নাত কামনা করবে তখন তোমরা সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউসের তামান্না করবে। বলেন সুবহানাল্লাহ। আমরা আশা করব সবচেয়ে বড় জান্নাত, শ্রেষ্ঠ জান্নাত, সর্বোচ্চ মানের জান্নাত, জান্নাতুল ফিরদাউসের কামনা বাসনা আমাদের সকলের অন্তরের মধ্যে থাকতে হবে কিনা? আমরা এটা কামনা করব। আর এই জান্নাত, শ্রেষ্ঠ জান্নাত পাওয়ার ব্যাপারে শিরক মুক্ত ইবাদত করব। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আর শেষ পর্যন্ত আলোচনা করার সুযোগ হলো না। আসলে বিস্তারিত আলোচনা করলে আল্লাহ তাআলা আলোচনায় আমি আসলে দুটি আয়াতেই আলোচনা